আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা আছে যে আপনার যদি আ নিজের কোনো স্বপ্ন না থাকে, আ কিন্তু আপনার যোগ্যতা আছে, আপনার অ্যাবিলিটি আছে, আ কিন্তু স্বপ্ন নাই। তাহলে আপনাকে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ? এবং সেটা অন্য অর্থে বলা হয় সেটা হচ্ছে যে আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ না করেন, তাহলে আপনাকে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে। তো আমরা এটাকে চাকরি অর্থে এটাকে আমরা চিন্তা করি যে দেখা গেছে যে আমার যোগ্যতা আছে, কিন্তু আমার আ আসলে নিজের ঝুঁকি নেওয়ার মানসিকতা নাই বা আমার স্বপ্ন ওইভাবে নাই। যার কারণে আমার এই যোগ্যতাটাকে একজন স্বপ্নবাজ মানুষ কিন্তু আমাকে পার্সু করে নিয়ে যাচ্ছে। আমাকে খাটাচ্ছে, আমার মেধাটাকে সে ইউটিলাইজ করতেছে। আমাকে অ্যা মাস শেষে সামান্য কিছু সেলারি আমাকে দিচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা বাস্তবতা। তো এইজন্য আমি বলব যে আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই আ স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কাজ করেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকের আ যে নিজের উপরে খুব বেশি আস্থা নাই। আ কিন্তু হয়তো ইনভেস্ট ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ? তো এরকম মানুষরা কি করেন যে অন্যের তৈরি করা প্ল্যানে বা অন্যের স্বপ্নতে আমরা ইনভেস্ট করি। দেখা গেছে যে আমার পরিচিত হয়তো কেউ একজন উনি একটা বিজনেস প্ল্যান তৈরি করেছেন। আ উনি একটা ড্রিম দেখেছেন যে উনি একটা বিশাল বিজনেস করবেন বা একটা কিছু করবেন। এখন হয়তো ওই বিজনেসটা টোটালি কমপ্লিট করার মতো উনার আ সক্ষমতা কম। উনার ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি বা উনার নিজস্ব মেধা বা এরকম কোনো কিছু কম আছে। বাট উনার কিন্তু ড্রিম আছে। তখন উনি কি করে যদি মনে কোনো অসৎ চিন্তা থাকে, হ্যাঁ, তো উনি এরকম অনেক মানুষের কাছ থেকে উনি ইনভেস্টমেন্ট নেন। ইনভেস্টমেন্ট নিয়ে তাদের ইনভেস্টগুলোকে উনি কাজে লাগান। কিন্তু পরবর্তীতে বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম যে আসলে তাদেরকে হিসাব-নিকাশ ঠিকমতো দেওয়া হচ্ছে না। তাদের প্রফিট দেওয়া হচ্ছে না। হয়তো ১ম কয়েক মাস আস্থা অর্জনের জন্য বা আরও বেশি টাকা নেওয়ার জন্য ১ম কয়েক মাস একটু আ প্রফিট রিটার্ন দিচ্ছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আসলে আসল রূপটা কিন্তু বের হয়ে আসে। এবং এতে করে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতারিত হচ্ছেন। হ্যাঁ, আমার অনেক কাছের মানুষদেরকেও আমি দেখতেছি যে আসলে পরবর্তীতে অনেক তারা হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। আমি নিজেও একসময় এরকমভাবে আমি কয়েকবার এরকমভাবে আমি আ আমার প্রবলেম হয়েছে। হ্যাঁ? দেখা গেছে যে আরেকজন সেটা বিজনেস প্ল্যান তৈরি করেছে, আমাকে বলেছে ইনভেস্ট করতে। তো সেখানে আমি ইনভেস্ট করেছি। হ্যাঁ? তো করার পরে দেখা গেছে যে আসলে সেখান থেকে আমি কোনো রিটার্ন পাইনি বা আমার বেশিরভাগের টাকাটা মাইরেও গেছে। হ্যাঁ? এবং আমার জীবনের শুরুটাই এমনভাবে হয়েছিল। আমি যে স্টুডেন্ট লাইফে আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি কিছু না কিছু করি। আমি আমার বিজনেস বা বর্তমানে আমি যে বিজনেসটি করছি সেটা আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি করতেছি। হ্যাঁ? কিন্তু তার আগেও আমি আ আমার কিছু বড় ভাইদের সাথে আমি একটা বিজনেসে আমি পার্টনার হয়েছিলাম। তখন আমার বাবা আমি অনেক ছোট মানুষ ছিলাম। মাত্র ইন্টারমিডিয়েট পাস। আ তখন দিতে চাননি কিন্তু ওনারা এসে বাবাকে বুঝিয়ে টাকাটা নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওই টাকাটাও কিন্তু ওনারা আসলে উনি একজন ব্যক্তি উনি মেরে দিয়েছিলেন টাকাটা। তো যাই হোক এরকমভাবে আমি বলব যে আপনার যদি ইনভেস্ট ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি নিজে একটা বিজনেস প্ল্যান তৈরি করুন। আপনি ছোটখাটোভাবে শুরু করুন। আপনি একটা স্বপ্ন দেখুন এবং আপনি আ ধীরে, ধীরে আপনার যত মেধা, শ্রম যা কিছু আছে ইনভেস্টমেন্ট সবকিছু আপনি কিন্তু ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনি কাজে লাগান। কিন্তু অন্যের তৈরি করা বিজনেস প্ল্যানে বা অন্যের স্বপ্নতে আপনি টাকা ইনভেস্ট করবেন না। তাহলে দেখবেন যে আসলে একটা সময় আপনি আ আসলে আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আপনি হতাশ হবেন আ এবং আপনি দেখা গেছে যে একটা সময় আইন, আদালত এগুলা নিয়ে দৌড়াইতে, দৌড়াইতে আসলে আপনার যেই স্বাভাবিক জীবনযাপন, আপনার যে এটা শান্তির যে জীবন আপনি কাটাচ্ছেন, এই জীবনটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। হ্যাঁ? তো এইজন্য আমি বলব কখনো অন্যের কথায় আপনি ইনভেস্ট করবেন না। অন্যের তৈরি করা বিজনেস প্ল্যানে আপনি ইনভেস্ট করবেন না। অন্যের স্বপ্নতে আপনি ইনভেস্ট করবেন না। হ্যাঁ? এটা আমি বারবারই বলছি। কারণ আমার এই আইডির সাথে যারা যুক্ত আছেন, আমাকে যারা ফলো করেন, আমার আসলে আমি সবাইকে খুব ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসেন। তা আমি যেহেতু নিজের একটা তিক্ত অভিজ্ঞতা আছে বা আমার আশেপাশের মানুষদেরকে দেখতেছি, তা আমার কাছে মনে হয়েছে এবং
তিনি আপনার কাছে যতই গ্রহণযোগ্য ব্যক্তি হোক না কেন, যতই উনি ফেরেশতা হোক না কেন, কিন্তু ওনার এই ফেরেশতা রূপটা, ওনার এই ভালো মানুষের রূপটা কিন্তু আপনি অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি টের পেয়ে যাবেন। এবং তখন কিন্তু নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে, নিজেকে নিজের আফসোস হবে। এবং অনেকে এরকম প্রতারণার শিকার হয়ে অনেকে কিন্তু আত্মহত্যাও করেছেন। হুম। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনি নিজে স্বপ্ন দেখুন, আপনি নিজে ছোটোখাটোভাবে শুরু করুন, একটা বিজনেস প্ল্যান আপনি তৈরি করুন। প্রয়োজনে আপনি সেই বিজনেসটা কীভাবে করবেন এটার জন্য আপনি কিছু এক্সপার্ট মানুষের আপনি সহযোগিতা নিন, আপনি তাদের কাছে যান, তাদের কাছ থেকে বিজনেসের পরামর্শ নিন। কিন্তু আপনি ইনভেস্টমেন্ট বা এভরিথিং যা কিছু আছে টোটাল প্ল্যান আপনি কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, আপনার যার থেকে যতটুকু জানা প্রয়োজন সেভাবে জেনে বুঝে আপনি ধীরে ধীরে আপনি একটা বিজনেস আপনি গড়ে তুলুন। হ্যাঁ, এতে করে দেখা গেছে যে আপনার নিজেরটা নিজের কাছেই থাকবে, নিজের সুখ শান্তি নিজের কাছে থাকবে। এবং আসলে ভবিষ্যৎও আপনার অনেক সুন্দর হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।